আল্লাহ তোরে মুখ দিছে যেটা মুহে দিয়া ওইটা কইবা। কত বড় কথাটা কইছে যে যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে আসার দরকার নাই। অথচ এই ৫৬,০০০ বর্গ মাইল এই লাল সবুজ পতাকার আমার সোনার বাংলা, যেখানে পথ পথ করে আমার সেই সবুজ আর লালের পতাকা উড়ে, যেখানে এশার নামাজ পড়ে দুরুদ পড়তে পড়তে মানুষেরা ঘুমোতে যায়, ফজরের আজান শুনলে যেই দেশে মানুষের ঘুম ভাঙ্গে, যেই দেশ মসজিদের দেশ, মাদ্রাসার দেশ, যেই দেশের হাক্কানি পীর মাশায়েখেরা নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে, হরে রামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, সেই ৯২ জন লোক মুসলমানের দেশে পর্দার, ইসলামের ফরজ বিধান পর্দার বিরুদ্ধে যারা কথা বলে, আমি বলেছি ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা মাথা ভাঙ্গার জমিন এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ে না আমিন। ভাই, আপনার পর্দা করতে মন চায় না, কেউ তো কাউকে জুড়াজুড়ি করে নাই। আপনি যদি মনে করেন আপনার মহিলাকে আপনি উদাম করে ছেড়ে দিবেন, দেন, কেউ তো আপনারা বাধা দিতে গেছে না। ৫ ওয়াক্ত নামাজ যেই রকম ফরজ, পর্দা করা কি নফল না ফরজ? ৫ ওয়াক্ত নামাজের ব্যাপারে যেমন কথা বলতে হবে, ভাইস চেয়ারম্যান সাহেব বলছে না, গুরুত্বপূর্ণ একটা বিষয়ের কথা বলেছেন। এই ৫ ওয়াক্ত নামাজ পড়া যেই রকম ফরজ, ঠিক পর্দা করো সেই রকম ফরজ, ঠিক কিরকম?